ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে কাটিং টুলস চ্যাপ্টারের অন্তর্গত গ্রাইন্ডিংয়ের দ্বিতীয় নম্বর থিওরি ক্লাসটা পড়ব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসে ভীষণই ইম্পর্টেন্ট, এখান থেকে বেশ কিছু কোশ্চেন এমসিকিউ কোশ্চেন আমরা পরীক্ষার হলে দেখতে পাই। তো আজকের থিওরি ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে আমরা এই থিওরির উপর বেস করে এমসিকিউ কোশ্চেনগুলো পড়ব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমরা যখনই একটা গ্রাইন্ডিং হুইলের হচ্ছে স্পেসিফিকেশন পড়ব, তখন আমরা স্পেসিফিকেশনে এই নাম্বারটা দেখতে পাবো, এরকম একটা নাম্বার 51, তারপরে এ থাকবে, তারপরে 46 থাকবে, তারপরে এইচ থাকবে, 5 থাকবে, ভি থাকবে, 8 থাকবে, এরকম একটা স্পেসিফিকেশন দেখতে পারবো গ্রাইন্ডিং হুইলে। এবার আমরা জানবো যে এই 51-এর মানে কি বা এর মানে কি। তো এই গ্রাইন্ডিং হুইলের স্পেসিফিকেশন সম্পর্কে আছে আজকে আমরা এই ক্লাসে পড়ব। তো এই চার্টে আমরা দেখে নিই। 51 বলেছে কি ম্যানুফ্যাকচার সিম্বল ইন্ডিকেটিং, মানে এই 51টা কিছুই না, একটা ম্যানুফ্যাকচারিং সিম্বল থাকে যেটা কোম্পানির অন্তর্গত একটা সিম্বল। তারপরে হচ্ছে টাইপ অফ অ্যাব্রেসিভ, এই এ মানে হচ্ছে এটা কী ধরনের অ্যাব্রেসিভ। এ যদি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করা হয় অ্যাব্রেসিভ হিসেবে, আর এখানে যদি সি থাকে তাহলে সিলিকন কার্বাইড ইউজ করা হয়। এই দুটোই হচ্ছে অ্যাব্রেসিভ, দুই রকমের, একটা হচ্ছে ন্যাচারাল অ্যাব্রেসিভ, একটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভ। এই দুটোই হচ্ছে কিন্তু আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভের অন্তর্গত পড়ে। তারপর হচ্ছে গ্রেন সাইজ। তো গ্রেন সাইজ, গ্রেড, এই জিনিসগুলো কি সেগুলো আমরা একটু পরেই পড়বো। আগে আমরা এই স্পেসিফিকেশনটা দেখে নিই কী বলছে। গ্রেন সাইজ, তারপরে এর পরে আছে 36, এটা হচ্ছে গ্রেন সাইজ। গ্রেন সাইজ কিন্তু নর্মালি 4 রকমের হয়, একটা কোর্স, একটা মিডিয়াম, একটা ফাইন, একটা ভেরি ফাইন। তো কোর্স যে গ্রেন সাইজ, কোর্স মানে হচ্ছে দানাগুলো অনেক বেশি মোটা হবে, যার ফলে বেশি রাফলি কাটবে এবং কাটিং অ্যাকশনটা বেশি হবে। তো 10 থেকে 24 অবধি যদি থাকে, মানে যত নাম্বারটা কম হবে গ্রেন সাইজ তত হচ্ছে মানে বাড়বে, মানে যত নাম্বারটা কম হবে ওর কাটিং অ্যাকশন মানে গ্রেনের সাইজ তত বড় হয়, আর যত নাম্বার ছোট হবে গ্রেনের যে সাইজ সেই সাইজ হচ্ছে ছোট হবে আর কাটিং অ্যাকশনটাও কম হবে। তো এখানে কি বলেছে, কোর্স হচ্ছে 10 থেকে 24-এর মধ্যে কোর্স থাকে, 30 থেকে 60-এর মধ্যে মিডিয়াম থাকে, 80 থেকে 180 হচ্ছে ফাইন, 220 থেকে 60 হচ্ছে 600 হচ্ছে ভেরি ফাইন। তো এখানে 36 বলেছে। পরীক্ষা হলে এক দুবার এরকম প্রশ্ন এসেছে যে গ্রেন সাইজ 36 হলে সেটা কোন ক্যাটাগরির অন্তর্গত, কোর্স, মিডিয়াম, ফাইন আর ভেরি ফাইন। তো 36 হচ্ছে এটা মিডিয়াম ক্যাটাগরির অন্তর্গত। তারপর হচ্ছে গ্রেড। গ্রেড হচ্ছে এখানে 3 রকমের হয়, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে হার্ড। এ থেকে এফ হলে সফট গ্রেডের হবে, জি থেকে ভি অবধি হলে, জি থেকে এই ভি অবধি হলে হচ্ছে মিডিয়াম গ্রেডের হবে, আর ডাব্লিউ থেকে জেড হলে এইচ গ্রেডের হবে, এই হার্ড গ্রেডের হবে। তো এটাও আমাদের মনে রাখতে হবে, এটাও পরীক্ষার প্রশ্ন দেয়। যে দেখা গেল পরীক্ষার প্রশ্ন দিল একটা গ্রাইন্ডিং হুইলের স্পেসিফিকেশন দিয়ে দিল, তো দেওয়া হলো যে এলটা হচ্ছে কোন গ্রেডের অন্তর্গত, এল দিয়ে দিল বা যে কোনো একটা নাম্বার দিয়ে দিল। তো তোমরা শুধু মনে রাখবে জি টু ভি, জিভি, জিভি হচ্ছে মিডিয়াম গ্রেড। এবার জিভি, জি এর আগে যে ওয়ার্ডটা থাকবে সেটা এ থেকে সেই অবধি, জি এর আগে হচ্ছে এফ হয়, এ থেকে এফ অবধি সফট হবে, আর ভি এর পরে যেটা থাকবে মানে ডাব্লু থেকে জেড অবধি, ডাব্লু থেকে সব থেকে লাস্ট যেটা জেড সেটা হচ্ছে হার্ড ক্যাটাগরির অন্তর্গত। তো এটা কিন্তু পরীক্ষার হলে মানে আসতে পারে এবং এসেছেও। তো এটা অবশ্যই মনে রাখবে, যে কোনো একটা নাম্বার দিয়ে দিল এটা কোন গ্রেডের অন্তর্গত, সফট, মিডিয়াম না হার্ড, সেটাকে কিন্তু বলতে হবে। এরপর হচ্ছে স্ট্রাকচার। 5 মানে হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারটা হচ্ছে আমরা এখানে দেখে নিই 1 থেকে 14 অবধি হচ্ছে কিন্তু স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হচ্ছে স্পেসিং ফ্রম দ্য ক্লোজেস্ট টু দ্য মোস্ট ওপেন। তো আমরা পরে একটু পরে পড়বো স্ট্রাকচার কী জিনিস। তারপর হচ্ছে টাইপ অফ বন্ড। এই ভিটা হচ্ছে মানে গ্রাইন্ডিং হুইলে কি বন্ড ইউজ করা হয় হয়েছে সেটাই হচ্ছে ইন্ডিকেট করছে ভি। ভি মানে হচ্ছে ভিট্রিফাইড বন্ড। ভি এর জায়গায় যদি এস থাকতো, এস মানে হতো সিলিকেট বন্ড, আর হচ্ছে রাবার বন্ড, আর এফ হচ্ছে রাবার রেইনফোর্সড, বি হচ্ছে রেইনফোর্সড, বিএফ হচ্ছে রেইনফোর্সড, বি হচ্ছে রেজিনয়েড, আর বিএফ হচ্ছে রেজিনয়েড রেইনফোর্সড, আর ই হচ্ছে শ্যালাক, আর এমজি হচ্ছে ম্যাগনেশিয়া। তো
পরীক্ষার হলে প্রশ্ন এই ডিফারেন্ট বন্ড হচ্ছে কি জিনিস, অ্যাব্রাসিভ যেটা হচ্ছে কাটিংয়ের যে যার মাধ্যমে আমরা কাটিং করি, অ্যাব্রাসিভ মানে এক ধরনের দানা দানা পাওয়া যায় শক্ত, তো সেইগুলো হচ্ছে যার মাধ্যমে হুইলে লাগানো থাকে, মানে এক ধরনের আঠা টাইপের দেওয়া থাকে। বন্ড মানে হচ্ছে যেটাই হোল্ড করবে অ্যাব্রাসিভগুলো সেটাকে হচ্ছে বন্ড বলে। তো পরে আমরা ডিটেলসে পড়বো এই অ্যাব্রাসিভ কী জিনিস, গ্রেন সাইজ কী জিনিস, গ্রেড কী জিনিস, স্ট্রাকচার, বন্ড। তো তারপরে হচ্ছে 23 যেটা আছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার ওন আইডেন্টিফিকেশন মার্কস অন দ্য হুইল, মানে একটা নিজস্ব আইডেন্টিফিকেশন মার্ক থাকে, সেটা হচ্ছে 23। তো এক্সাম হলে এরকম আসতে পারে যে এরকম একটা স্পেসিফিকেশান দিয়ে দিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে এরকম একটা স্পেসিফিকেশান দিয়ে দেবে, দিয়ে বলবে এখানে 36টা কি ইন্ডিকেট করছে। তো 36 ইন্ডিকেট করছে হচ্ছে কি আমাদের গ্রেন সাইজ। তো গ্রেন সাইজ অ্যান্ড স্ট্রাকচার এই দুটো কিন্তু নাম্বারে আছে, গ্রেন সাইজ স্ট্রাকচার, আর ম্যানুফ্যাকচার নাম্বারগুলো তো সেটা নাম্বারই হয়, তো সাইজ আর স্ট্রাকচার কিন্তু নাম্বারে আছে। আর অ্যাব্রাসিভ বলো, গ্রেড বলো, আর হচ্ছে বন্ড, অ্যাব্রাসিভ, গ্রেড, বন্ড এইগুলো কিন্তু লেটারে ইন্ডিকেট করে। তো এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে কনস্ট্রাকশন অফ গ্রাইন্ডিং হুইল, গ্রাইন্ডিং হুইলের কি কনস্ট্রাকশন কিভাবে তৈরি হয় এবং এই জিনিসগুলো কি জিনিস সেটা আমরা একটু পড়ব। তো বলেছে কি দেখো, ইন অর্ডার টু সুইট দ্য গ্রাইন্ডিং হুইল ফর ডিফারেন্ট ওয়ার্ক, মানে বিভিন্ন রকম কাজের জন্য, ডিফারেন্ট টাইপের ওয়ার্কের জন্য, ওয়ার্ক সিচুয়েশন, দ্য ফিচার্স সাচ অ্যাজ, ফিচারসগুলো হচ্ছে অ্যাব্রেসিভ, গ্রেন সাইজ, গ্রেড, স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং মেটেরিয়াল ক্যান বি ভ্যারিড, মানে ডিফারেন্ট টাইপ অফ মেটেরিয়াল ডিফারেন্ট সিচুয়েশনে কাটিংয়ের জন্য এই যে অ্যাব্রেসিভ, গ্রেন সাইজ, গ্রেড এইগুলো কিন্তু ভ্যারিড হয়, মানে এগুলো চেঞ্জ হয়। এ গ্রাইন্ডিং হুইল কনসিস্ট অফ অ্যাব্রেসিভ, একটা গ্রাইন্ডিং হুইল অ্যাব্রাসিভ দিয়ে গঠিত হয়, দ্যাট ডাজ দ্য কাটিং, যেটা কাটিং করছে, মানে কাটিং যেটা করছে মানে শক্ত শক্ত দানার মতো অংশগুলো সেগুলো কিন্তু অ্যাব্রাসিভ বলছে, যেটার মাধ্যমে কাটিং হচ্ছে। অ্যান্ড দ্য বন্ড দ্যাট হোল্ড দ্য অ্যাব্রেসিভ পার্টিকেলস টুগেদার, আর বন্ডটা হচ্ছে সেটাই যেটা আঠার মতো, যেটা ওই অ্যাব্রেসিভ পার্টিকেলগুলোকে হুইলের মধ্যে ধরে রাখছে, সেটাই হচ্ছে বন্ড। এই দুটোই হচ্ছে মেন জিনিস, একটা অ্যাব্রেসিভ, একটা বন্ড। অ্যাব্রেসিভটি কি আবারও বলছি, অ্যাব্রেসিভ হচ্ছে যার দ্বারা কাটিং হচ্ছে, মানে শক্ত শক্ত ছোট ছোট দানা টাইপ, সেটাকে অ্যাব্রেসিভ বলছে, যেটা কাটিং করছে। আর বন্ড কি, সেই অ্যাব্রেসিভটা হুইলের মধ্যে ধরে রাখতে সাহায্য করছে। তো অ্যাব্রেসিভ কি বলছে, দেয়ার আর টু টাইপ অফ অ্যাব্রেসিভ, দুই ধরনের অ্যাব্রেসিভ হয়, একটা হচ্ছে ন্যাচারাল অ্যাব্রেসিভ, একটা হচ্ছে আর্টিফিশিয়াল মানে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। তো দ্য ন্যাচারাল অ্যাব্রেসিভ আর এমআরই অ্যান্ড করন্ডম, এটা কিন্তু পরীক্ষার হলে ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 4-5 রকম হচ্ছে অপশান দিয়ে দেবে যে হুইচ ওয়ান আর দ্য ইজ দ্য হচ্ছে ন্যাচারাল অ্যাব্রেসিভ। তো ন্যাচারাল অ্যাব্রেসিভ হচ্ছে এমআরই অ্যান্ড করন্ডম, দোজ আর ইম্পিওর ফর্ম অফ অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইডের ইম্পিওর ফর্মই হচ্ছে কিন্তু এমআরই আর করন্ডম, মনে রাখবে এটা। and then হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভ আর সিলিকন কার্বাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড, এই দুই ধরনের নর্মালি পাওয়া যায়, একটা হচ্ছে সিলিকন কার্বাইড, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। তো এক্সাম হলে এরকম প্রশ্ন আসতে পারে যে হুইচ ওয়ান ইজ দ্য আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভ, অপশনে দেওয়া এমআরই, করন্ডম, সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। তো এর মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড আর সিলিকন কার্বাইড হচ্ছে আর্টিফিশিয়াল, মানে যদি পরীক্ষা এরকম দেয় তাহলে আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ যদি দেয় তাহলে তার মধ্যে একটা আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভেরই উদাহরণ থাকবে, বাদ বাকি অন্যগুলো থাকবে। বা যদি দেওয়া থাকে ন্যাচারাল অ্যাব্রাসিভ তাহলে এমআরই আর করন্ডম দুটো একসাথে থাকবে না, দুটোর মধ্যে একটা থাকলো আর 3টে অপশন আর্টিফিশিয়াল থেকে নিল, তো এরকমভাবে দেওয়া থাকবে। তো তারপরে কি বলছে দেখো, দ্য অ্যাব্রাসিভ আর সিলেক্টেড ডিপেন্ড আপন দ্য মেটেরিয়াল বিং গ্রাউন্ড, মানে কোন ধরনের মেটেরিয়াল আমরা মানে গ্রাইন্ডিং করব তার উপরে ডিপেন্ড করছে আমরা কোন ধরনের অ্যাব্রাসিভ ইউজ করব। তো কি বলছে দেখো, ব্রাউন অ্যালুমিনিয়াম অক্সাইড একটা হচ্ছে অ্যাব্রাসিভ, সেটার নাম হচ্ছে ব্রাউন অ্যালুমিনিয়াম অক্সাইড, ইজ ইউজড ফর জেনারেল পারপাস গ্রাইন্ডিং অফ টাফ মেটেরিয়াল। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসে। জেনারেল পারপাস গ্রাইন্ডিংয়ের জন্য টাফ মেটেরিয়াল কাকে বলে, যে মেটেরিয়ালগুলো ইম্প্যাক্ট লোড সহন করতে পারে, মানে ধরো একটা মেটেরিয়াল আছে সেটা হঠাৎ করে একটা লোড পড়লো, তখন সেই মেটেরিয়ালটা ফেটে যাবে না বা ভেঙে যাবে না,
তো তার মধ্যে যে কোয়ালিটি থাকতে হবে সেটা হচ্ছে ইম্প্যাক্ট লোড সহ্য করার ক্ষমতা, সেটাই হচ্ছে মেটেরিয়ালের টাফনেস। তো এরকম টাফ মেটেরিয়াল বা জেনারেল পারপাস গ্রাইন্ডিংয়ের জন্য কিন্তু আমরা ব্রাউন অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করি, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। দেন হোয়াইট অ্যালুমিনিয়াম অক্সাইড, হোয়াইট অ্যালুমিনিয়াম অক্সাইড কখন ইউজ হয় দেখো, ইজ ইউজড ফর গ্রাইন্ডিং ফেরাস অ্যান্ড নন ফেরাস অ্যালয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হুইচ অ্যাব্রেসিভ ইজ ইউজড ফর গ্রাইন্ডিং ফেরাস অ্যান্ড নন ফেরাস অ্যালয়, মানে লৌহ এবং অলৌহ দুটো ধরনেরই হচ্ছে, সরি লৌহ মানে লৌহ এবং ফেরাস অ্যালয়, মানে লোহার সাথে যে সমস্ত ধাতু মিলে যে অ্যালয়গুলো তৈরি হয়, মানে লোহা কাটতে, লোহা গ্রাইন্ডিং করতে নর্মালি কিন্তু হোয়াইট অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করা হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসে। তারপর হচ্ছে গ্রিন সিলিকন কার্বাইড, এটা মাথায় রাখবে, এটা ভেরি হার্ড হয় অ্যান্ড ইজ ইউজড ফর ভেরি হার্ড মেটেরিয়াল, মানে খুব শক্ত ধাতু গ্রাইন্ডিং করতে কিন্তু গ্রিন সিলিকন কার্বাইড ইউজ করা হয়। উইথ লো টেনসাইল স্ট্রেন্থ, যার টেনসাইল স্ট্রেন্থটা খুব কম হবে, সাচ অ্যাজ সিমেন্টেড কার্বাইড। টেনসাইল স্ট্রেন্থ কম মানে কি, ভেরি হার্ড হবে, খুব কঠোর হবে এবং সেটা ফ্লেক্সিবিলিটি কোনো থাকবে না, মানে জোরে ইম্প্যাক্ট লোড যদি পড়ে সেক্ষেত্রে ভেঙে যেতে পারে, মানে লো টেনসাইল স্ট্রেন্থ, মানে যার টাফনেস যে প্রপার্টিটা তার অপোজিট যে প্রপার্টি, লো টেনসাইল স্ট্রেন্থ। আর সিমেন্টেড কার্বাইড, সিমেন্টেড কার্বাইডটা কিন্তু একটা লো টেনসাইল স্ট্রেন্থ মেটেরিয়াল, মানে এটা ভীষণই হার্ড হয় কিন্তু এর ইম্প্যাক্ট লোড সহ্য করার ক্ষমতা থাকে না, মানে এর টাফনেস খুব কম হয়, টাফনেস 0 থাকে। তো এরকম মেটাল গ্রাইন্ডিং করতে কিন্তু গ্রিন সিলিকন কার্বাইড অ্যাব্রাসিভ ইউজ করা হয়। এই গেল অ্যাব্রাসিভের। আমি এর পরের ক্লাসে হচ্ছে এর এমসিকিউ কোশ্চেনগুলো যখন নিয়ে আসবো তখন জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে, তখন পরীক্ষার হলে ইজিলি করতে পারবে। তো তারপরে দেখছো কি গ্রেন সাইজ, গ্রেন সাইজ কি বলছে, দ্য নাম্বার ইন্ডিকেটিং দ্য সাইজ অফ দ্য গ্রিড রিপ্রেজেন্টিং দ্য নাম্বার অফ দ্য ওপেনিং ইন sieve used to size of the grain, size the grain, the larger grid size number, the finer the grid, মানে গ্রেন সাইজ কি বলছে এখানে, অ্যাব্রেসিভের যে সাইজটা মানে দানাগুলো যেটা হবে, এখানে দেখতে পাচ্ছ গ্রেন সাইজ 36, মানে অ্যাব্রেসিভের যে সাইজটা, অ্যাব্রেসিভটাকে কিন্তু গ্রেন বলছে, তো ওর যে সাইজ, মানে সাইজ যদি অ্যাব্রেসিভের সাইজ যদি বেশি বড় হয় তাহলে সেটা কিন্তু কোর্স হবে, আর সেক্ষেত্রে গ্রেন সাইজ ছোট হবে, মানে কোর্স হলে কিন্তু এই 10-12 এরকম ছোট, মানে নাম্বারগুলো ছোট, আর ফাইন হলে যত ফাইন হবে তত কিন্তু নাম্বারগুলো বড় হতে থাকে, মানে দানাগুলো যেগুলো অ্যাব্রেসিভের যে দানাগুলো সেটা যদি খুব মিহি হয় তাহলে কিন্তু এর অ্যাব্রেসিভের যে সাইজ সেই সাইজটা বড় সাইজ হবে। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু গুলিয়ে যায় অনেকের, উল্টো ব্যাপারটা কিন্তু এখানে অনেকটা উল্টো, মানে যত দানাটা যত মোটা হবে, অ্যাব্রেসিভ যত মোটা হবে তত নাম্বারটা কম হবে, আর যত ফাইন হবে তত কিন্তু নাম্বার বেশি হবে। তো এই জিনিসটাকেই আমরা কিন্তু গ্রেন সাইজ বলি বা গ্রিড সাইজ বলি, গ্রিড মানে কিন্তু অ্যাব্রেসিভই। তারপর হচ্ছে গ্রেড, গ্রেড কি জিনিস দেখো, সেটা হচ্ছে গ্রেড ইন্ডিকেট দ্য স্ট্রেংথ অফ দ্য বন্ড, মানে যার মাধ্যমে অ্যাব্রেসিভ কণাগুলো গ্রাইন্ডিং হুইলে ধরে রাখে, মানে একটা আঠালো টাইপের জিনিস যেটা বন্ড, তো সেই জিনিসটা কতটা, তার কতটা স্ট্রেংথ আছে, তার কতটা শক্তিভাবে সে ধরে রেখেছে, মানে যদি বন্ডটা উইক হয়, মানে গ্রেড যদি উইক হয় তাহলে কিন্তু বন্ড উইক হবে, যার ফলে খুব তাড়াতাড়ি ক্ষয়ে যাবে, বা মানে হচ্ছে ওই অ্যাব্রেসিভগুলো তাড়াতাড়ি উঠে যাবে। তো এখানে কি বলছে দেখো, দেয়ার ফর দ্য হার্ডনেস অফ দ্য হুইল, এই বন্ডটাই কিন্তু ইন্ডিকেট করছে হার্ডনেস অফ দ্য হুইল। এক্সামে পরীক্ষায় প্রশ্ন আছে হুইচ ইন্ডিকেট দ্য হার্ডনেস অফ দ্য হুইল, সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু গ্রেড। ইন হার্ড হুইল দ্য বন্ড হুইল স্ট্রং, একটু আগে যেটা বললাম, যদি হুইলটা হার্ড হয় মানে খুব শক্ত হয় তাহলে বন্ডটাও শক্ত হবে, মানে ইজিলি কিন্তু সেটা ক্ষয় হবে না। অ্যান্ড সিকিউরলি অ্যানকর দ্য গ্রিড ইন প্লেস, মানে ওই দানাগুলো, মানে অ্যাব্রেসিভ দানাগুলো ওই অ্যাঙ্কর মানে হচ্ছে ওই জায়গাতেই, মানে সরবে না, মানে ওই জায়গাটাই সিকিউরলি হচ্ছে স্ট্রংলি থাকবে। অ্যান্ড দেয়ার ফর রিডিউস দ্য রেট অফ ফায়ার, যার ফলে মানে ঘর্ষণের ফলে যে ক্ষয় হয়ে যাওয়া তার রেটটা কমে যাবে, মানে খুব অল্প পরিমাণে ক্ষয় হবে। নর্মালি ব্যাপার, যদি বন্ড খুব স্ট্রং হয়, যদি অ্যাব্রেসিভ কণাগুলো যদি লুজ না হয়ে যায় তাহলে সেটা ক্ষয়ও অনেক দেরিতে হবে।
আর ইন সফট হুইল মানে নরম হুইলের ক্ষেত্রে কি হবে, বন্ড উইক হবে, মানে এমন আঠার যে বন্ড মানে তো একরকম আঠাই, ওই আঠার ইয়েটা একটু উইক আঠা হবে, যার ফলে কি হবে ইজিলি ওই গ্রিডগুলো ক্ষয়ে যাবে, মানে ডিটাচ হয়ে যাবে, মানে ওই গ্রাইন্ডিং হুইল থেকে ওই অ্যাব্রেসিভ কণাগুলো উঠে যাবে। তো যার ফলে কি হবে, এর হাই রেট অফ ওয়্যার, মানে খুব তাড়াতাড়ি ক্ষয়ে যাবে। তো গ্রেড এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে হচ্ছে গ্রেড মানে হচ্ছে কি, গ্রেড মানে হচ্ছে বন্ডিংটা স্ট্রেংথ কতটা আছে, মানে স্ট্রেংথ অফ বন্ডিং, এটাই শুধু মাথায় রাখবে, স্ট্রেংথ অফ বন্ডিং, যার মানে হচ্ছে হুইলটা কতটা হার্ড আছে, মানে হার্ডনেস অফ দ্য হুইল। তো হার্ডনেস অফ দ্য হুইল যদি বলে অথবা স্ট্রেংথ অফ দ্য বন্ড বলে, তাহলে কিন্তু গ্রেড হবে অ্যান্সারটা। তারপরে বলছি স্ট্রাকচার, স্ট্রাকচার কি বলছে, দিস ইন্ডিকেট দ্য অ্যামাউন্ট অফ বন্ড, এটা কতটা পরিমাণ, মানে বন্ডটা কতটা পরিমাণে আছে সেটাই কিন্তু স্ট্রাকচার বলছে। বিটুইন অ্যামাউন্ট অফ বন্ড প্রেজেন্ট বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল অ্যাব্রাসিভ, মানে প্রত্যেকটা অ্যাব্রাসিভের মধ্যে কতটা পরিমাণ বন্ড আছে সেটাই কিন্তু স্ট্রাকচার। এটা পরীক্ষায় কিন্তু অ্যাজ ইট ইজ এরকমই আসে, যে উইচ ইজ স্ট্রাকচার, মানে এরকম আসে না, লাইক ধরো এরকম আসলো, ধরো দিস ইন্ডিকেট দ্য অ্যামাউন্ট অফ দ্য বন্ড, মানে অ্যামাউন্ট অফ দ্য বন্ড দিয়ে যদি কিছু আসে সেক্ষেত্রে চারটে যদি অপশান দিয়ে দেয়, বন্ড, স্ট্রাকচার, তারপর গ্রেন সাইজ বা হচ্ছে অ্যাব্রাসিভ, সেক্ষেত্রে উত্তর হবে স্ট্রাকচার। তো এছাড়া এই স্ট্রাকচারে আর কিছু নেই। তারপরে দেখতে হচ্ছে বন্ড, বন্ড হচ্ছে দিস ইজ দ্য বন্ড ইজ দ্য সাবস্টেন্স, মানে বন্ড এমন একটা পদার্থ হুইচ ওয়েন মিক্সড উইথ দ্য অ্যাব্রেসিভ গ্রেন, যেটা অ্যাব্রেসিভ গ্রেনের সাথে মিক্সড করা হয়, মানে যার ফলে যার দ্বারা কাটিং হয়, মানে অ্যাব্রেসিভ, তার সাথে ওই আঠালো যে জিনিসটা, মানে যেটা বন্ড, সেটাকে মিক্সড করা হয়, হোল্ড দেম টুগেদার, দুটোকে একসাথে মানে হুইলে লাগানো হয়, এনাবেলিং দ্য মিক্সার, মানে ওই যে মিক্সারটা টু শেপড টু দ্য ফর্ম অফ দ্য হুইল, মানে ওইটাই হচ্ছে হুইলের আকারে হচ্ছে ওটাকে লাগানো হয়, মানে শেপ দেওয়া হয়। অ্যান্ড আফটার সুইটেবল ট্রিটমেন্ট, হ্যাঁ আফটার সুইটেবল ট্রিটমেন্ট টু টেক দ্য নেসেসারি মেকানিক্যাল স্ট্রেংথ ফর দ্য ওয়ার্ক, তারপর কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়, মানে কিছু করা হয় যাতে ওটা ভালোভাবে ওখানে হোল্ড হয়ে থাকে। দ্য ডিগ্রি অফ হার্ডনেস প্রসেসড বাই দ্য বন্ড ইজ কল্ড গ্রেড, একটু আগে এখানে পড়েছি গ্রেড কি জিনিস, দ্য ডিগ্রি অফ হার্ডনেস মানে ওই বন্ডটা যতটা মানে শক্ত হয়ে আছে, দ্য ডিগ্রি অফ হার্ডনেস বাই দ্য বন্ড ইজ কল্ড গ্রেড অ্যান্ড ইন্ডিকেট দ্য অ্যাবিলিটি অফ দ্য বন্ড টু হোল্ড দ্য অ্যাব্রেসিভ গ্রেন ইন দ্য হুইল, মানে তার কতটা অ্যাবিলিটি আছে ওই গ্রাইন্ডিং হুইলে ওটাকে হোল্ড করানো, সেটাই হচ্ছে বন্ডের হচ্ছে গ্রেড। তো দেয়ার আর সেভারাল টাইপ অফ বন্ডিং মেটেরিয়াল ইউজড ফর মেকিং হুইলস, মানে হুইল তৈরি করতে অনেকগুলো হচ্ছে এই বন্ডিং মেটেরিয়াল ইউজ করা হয়, এবং সেই বন্ডিং মেটেরিয়ালগুলো কী কী সেগুলো আমরা এখন দেখে নেব। একটা হচ্ছে ভিট্রিফাইড বন্ড, একটা হচ্ছে সিলিকেট বন্ড, একটা হচ্ছে শেলক বন্ড, একটা হচ্ছে রাবার বন্ড, একটা হচ্ছে রেজিনয়েড বন্ড। তো তার এক একটা বন্ডে এক এক রকম ফাংশন, মানে কী ধরনের ডিফারেন্ট টাইপ অফ মেটেরিয়াল গ্রাইন্ডিং করতে গেলে আমরা ডিফারেন্ট টাইপ অফ বন্ড ইউজ করি। তো ভিট্রিফাইড বন্ডটা কি বলেছে দেখো, দিস ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড বন্ড, মানে সব থেকে বেশি কমন যে বন্ড ইউজ করা হয়, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষা আছে, সব থেকে কমন যে বন্ড ইউজ করা হয় সেটা কিন্তু ভিট্রিফাইড বন্ড। ইট হ্যাজ হাই পরোসিটি অ্যান্ড স্ট্রেন, এটার পরোসিটি মানে রেটটা খুব ভালো এবং স্ট্রেনটা খুব ভালো, হুইচ মেক দিস টাইপ অফ হুইল সুইটেবল ফর হাই রেট অফ স্টক রিমুভাল, মানে যেখানে অত্যাধিক বেশি পরিমাণ মানে মেটাল রিমুভ করতে হবে, অত্যাধিক বেশি পরিমাণ গ্রাইন্ডিং করে মেটালটাকে বাদ দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভিট্রিফাইড বন্ড ইউজ করা হয়। হাই পরোসিটি রেট মানে খুব তাড়াতাড়ি সেটাকে কিন্তু ক্ষয়ে যায় না, আর যার স্ট্রেন্থ খুব ভালো হয়। তো এরকম ক্ষেত্রে আর জেনারেল পারপাস মানে সব থেকে বেশি ইউজ করা হয় মোস্ট কমনলি, তো সেই এরকম যদি আসে সেক্ষেত্রে অ্যান্সার হবে ভিট্রিফাইড বন্ড। ইট ইজ নট অ্যাডভার্সলি অ্যাফেক্টেড বাই ওয়াটার, এটা খুব সহজে জল দ্বারা এফেক্টেড না, জল, অ্যাসিড, অয়েল ইত্যাদি। তো পরীক্ষার হলে অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড অর্ডিনারি টেম্পারেচার কন্ডিশন, তো পরীক্ষা হলে যদি প্রশ্ন থাকে মানে
কোন বন্ডটা জল, অ্যাসিড, অয়েল, ওয়াটার, অ্যাসিড, অয়েল এসব দ্বারা এফেক্টেড না, সেক্ষেত্রে যদি 4টে অপশানে থাকে তাহলে ভিট্রিফাইড বন্ডটাই হবে রাইট অ্যান্সার। তারপর বলেছে সিলিকেট বন্ড। সিলিকেট বন্ড কি বলেছে? সিলিকেট উইলস হ্যাভ মাইল্ডার অ্যাকশন অ্যান্ড কাটিং উইথ লেস হার্ডনেস দেন দ্য ভিট্রিফাইড ভিট্রিফাইড হুইল। মানে ভিট্রিফাইড হুইলের থেকে সিলিকেট বন্ডের কিন্তু ওর অ্যাকশনটা একটু তুলনামূলক কম, মানে ওর হার্ডনেসটা তুলনামূলক কম। সো আমরা এমন কিছু হার্ডনেস মানে খুব কঠিন মানে হার্ড ধাতু কাটতে পারবো না সিলিকেট বন্ড দিয়ে। ফর দিস রিজন দে আর সুইটেবল ফর গ্রাইন্ডিং ফাইন এজ টুলস অ্যান্ড কাটার। তো পরীক্ষার হলে যদি কোশ্চেন আসে ফাইন এজ টুল আর কাটার ইউজ করার জন্য হচ্ছে গ্রাইন্ডিং করার জন্য কোন বন্ড ইউজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু সিলিকেট। মাথায় রাখবে ফাইন এজ টুল মানে যে সমস্ত টুলের কোনাগুলো খুব মানে ফাইন মানে সরু টাইপের, তো যেখানে বেশি মেটাল রিমুভ হবে না মানে খুব সফিস্টিকেটেড কাজের জন্য, সেক্ষেত্রে সিলিকেট বন্ড ইউজ করা হয়। তারপরে শেলক বন্ড কি বলেছে দেখো, দিস ইজ ইউজড ফর হেভি ডিউটি, মানে হেভি ডিউটি বেশি পরিমাণ মানে মেটাল রিমুভ করার জন্য, হেভি ডিউটি ওয়ার্কের জন্য, বা লার্জ ডায়ামিটার হুইল, যেখানে মানে হুইলের যে ডায়ামিটার সেটা অনেক বেশি, বড় ডায়ামিটার হুইলের জন্য এই শেলক বন্ড ইউজ করা হয়। ওয়্যার ফাইন ফিনিশ ইজ ইউজ, মানে অনেক বেশি হেভি ডিউটি ওয়ার্কের জন্য বা বড় ডায়ামিটার হুইলসের জন্য যেখানে ফাইন ফিনিশ রিকোয়ার্ড, যেখানে যার ফিনিশিংটাও ভালো হতে হবে, মানে হেভি ডিউটি এবং লার্জ ডায়ামিটার হতে হবে এবং ফিনিশিংটা ভালো হতে হবে, এক্ষেত্রে কিন্তু আমরা শেলক বন্ড ইউজ করি। ফর এক্সাম্পল গ্রাইন্ডিং অফ মিল রোল, মানে মিল রোল গ্রাইন্ডিং করার জন্য কিন্তু শেলক বন্ড ইউজ করা হয়। তারপরে রাবার বন্ড, এখানে নাম শুনে বুঝতে হচ্ছে রাবারের একটা ফ্লেক্সিবিলিটি মানে গুণ থাকে। তো দিস ইজ ইউজড ওয়্যার এ স্মল ডিগ্রি অফ ফ্লেক্সিবিলিটি ইজ রিকোয়ার্ড, যেখানে ফ্লেক্সিবিলিটি দরকার হবে সেখানে কিন্তু রাবার বন্ড ইউজ করা হবে। তো তারপরে রেজিনয়েড বন্ড কি বলেছে? দিস ইজ ইউজড ফর হাই স্পিড হুইল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার যদি প্রশ্ন আছে হাই স্পিড হুইলসের জন্য কোন বন্ড ইউজ করা হয়, আর 4টে যদি অপশান দেয় তাহলে রেজিনয়েড পয়েন্ট উইল বি দ্য রাইট অ্যান্সার। তো হাই স্পিড হুইলের জন্য মানে যেখানে হুইলটা খুব স্পিডে ঘুরবে এরকম ক্ষেত্রে আমরা রেজিনয়েড বন্ড ইউজ করব। সাচ হুইল আর ইউজড ইন ফাউন্ডারিজ, মানে ফাউন্ডারিজ কাজের জন্য বা ড্রেসিং কাস্টিং, তো ফাউন্ডারিজ ড্রেসিং কাস্টিং এসবের জন্য কিন্তু আমরা রেজিনয়েড বন্ড ইউজ করব। রেজিনয়েড বন্ড হুইল আর অলসো ইউজড ফর কাটিং অফ, দে আর স্ট্রং এনাফ টু উইথস্ট্যান্ড কনসিডারেবল অ্যাবিউজ। তো যাই হোক মানে রেজিনয়েড বন্ডটা কিন্তু হাই স্পিড হুইলের জন্য ইউজ করা হয় এবং ফাউন্ডারিজ অ্যান্ড ড্রেসিং কাস্টিংয়ের জন্য কিন্তু রেজিনয়েড বন্ড ইউজ করা হয়। তো আজকের ক্লাসটা এই অবধি। এই ক্লাসটা স্লাইটলি একটু বোরিং লাগতে পারে, তো এখানে একটু এখানে বোঝার তো কিছু নেই, এটা জাস্ট মুখস্থ করতে হবে যে কোন বন্ড কি কাজে, মানে কোন মেটেরিয়াল কাটতে কীরকম বন্ড ইউজ করা হয়, বা গ্রেড কী জিনিস, গ্রেন সাইজ কী জিনিস। আবারও বলছি গ্রেড হচ্ছে কি বন্ডটাকে হচ্ছে কতটা হার্ডলি সে ধরে রেখেছে, মানে বন্ডের যে স্ট্রেংথ সেটাই হচ্ছে কিন্তু গ্রেড, সেটাই হচ্ছে কিন্তু হার্ডনেস অফ দ্য হুইল, মানে হুইলটা কতটা হার্ড। গ্রেন সাইজ মানে হচ্ছে অ্যাব্রেসিভ যে কণাটা তার যে সাইজটাকেই হচ্ছে গ্রেন সাইজ বলে। আর অ্যাব্রেসিভ কী জিনিস? অ্যাব্রেসিভ আমরা জানলাম যেটার মাধ্যমে কাটিং হয়, মানে যেটা কাটে সেটাই হচ্ছে অ্যাব্রেসিভ। আর বন্ড হচ্ছে ওই অ্যাব্রেসিভগুলোকে ধরে রাখার জন্য যেটা ইউজ করা হয়, মানে লাইক এক ধরনের আঠা, সেটাই হচ্ছে কিন্তু বন্ড। আর অ্যাব্রেসিভ দেখলাম দুই রকমের, ন্যাচারাল অ্যাব্রেসিভ আর আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভ। আর স্ট্রাকচারটা কি দেখলাম? স্ট্রাকচার হচ্ছে অ্যামাউন্ট অফ বন্ড যদি থাকে তাহলে কিন্তু সেটা স্ট্রাকচার হবে। তো আজকের ক্লাসটা এই অবধি, এখানেই শেষ হলো। ক্লাস কেমন লাগলো জানিও। তো এই ক্লাসটা যদি একবার দেখে নাও, দেন এর এমসিকিউ কোশ্চেনগুলোই পরবর্তী ক্লাসে আনছি, দেন তার এমসিকিউ কোশ্চেনগুলো যদি দেখে নাও তাহলে এর মধ্যে থেকে কোনো কোশ্চেন আশা করি তোমাদের আটকাবে না। তো ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।